হাই, গার্ডেনিং সিক্রেট চ্যানেলে তোমাদের স্বাগত। আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। জানো, আজকে গিয়েছিলাম আমরা বাজারে। তো বাজারে গিয়েছিলাম বাজার করব বলে, কিছুটা সবজি টবজি আনবো বলে। গিয়ে দেখি একটা গাছ কাকু খুব সুন্দর গোলাপের চারা অনেকগুলো নিয়ে বসে আছে। তো আমি আবার গাছ পাগল, এই ফুলের চারা দেখলে লোভ সামাল দিতে পারি না। তো বাজার টাজার বাদ দিয়ে গেলাম গাছ কাকুটার কাছে কয়েকটা গোলাপের চারা নেব বলে। কিন্তু গোলাপের চারাগুলো যে দাম বলছিল 100 টাকা করে, আমি এরকম দুটো চারা নিয়েছি। আমাদের এখানে আসলে গোলাপের চারাগুলো এরকমই দাম থাকে, 100 টাকা 120 টাকা এরকম। তো কিন্তু এটার মধ্যে আরেকটা আমি ভালো জিনিস দেখেছি, এই গাছ কাকুটা সবগুলো গোলাপের চারাগুলো এইভাবে ধানের তুষের মধ্যে উনি বসিয়েছেন, যার ফলে চারাগুলো খুবই হালকা ছিল, মানে ক্যারি করে নিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি। তো বাড়িতে এসে বসে পড়লাম এইগুলো লাগানোর জন্য। সেই জন্য নিয়েছি গার্ডেনিং সয়েল, তারপরে নিয়েছি এগুলো গোবর সার, আমার ভালো করে শুকিয়ে রাখা গোবর সার 1 বছরের পুরনো। তারপরে নিয়েছি বালি, তারপরে এখানে নিয়েছি ডিএপি 1 মুঠোর মতো। আর গোবর সারে কোনো পরিমাণ নেই, আপনারা যত খুশি নিতে পারবেন। আর গার্ডেনিং সয়েল নিয়েছি 50%-এর মতো, আর 30%-এর মধ্যে নিয়েছি আমি বালি। আর গোবর সার এখানে নিয়েছি 20%। বা সবগুলো একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো কোনো গাছ লাগানোর ক্ষেত্রে আমি প্রথমে যে কাজটা করে থাকি, এইভাবে মাটি তৈরি করে নিই, এতে করে গাছের বৃদ্ধিটা খুব ভালো হয়। তারপরে আমার বাড়িতেও কিছুটা ধানের তুষ ছিল, তো সেইগুলোকে নিচ্ছি, সেইগুলোকে কিছুটা পরিমাণে নিয়ে সেইগুলোকে এই মাটির মধ্যে ভালো করে মিক্সড করে দিলাম। এতে করে মাটিটা খুব ভালো ফুরফুরে থাকে এবং হালকাও হয়, যে পরিমাণে ভালো করে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হয়, আর গাছের মাটিটাও খুব ভালো ফুরফুরে থাকে। তো সেই জন্য এইরকম ধানের তুষ একটু মিশিয়ে নিলে মাটিটা খুব ভালো হয়। তারপরে আমি এই টপের মধ্যে লাগানোর জন্য নিয়ে নিলাম কিছুটা পরিমাণে কুলামকুচি, যেগুলো আমার সাইজ মতো করে আমি ভেঙে নিলাম। এগুলো দিয়ে দেবো এই টপের নিচে, যার ফলে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হয়। আপনারা কুলামকুচি থাকলে কুলামকুচি দিতে পারেন, নয়তো কংক্রিট দিতে পারেন, যাদের বাড়িতে কংক্রিট আছে। তারপরে শুকনো পাতা থাকলে সেইগুলো দিয়ে দিতে পারেন। এই করে টপের মধ্যে জল নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালো হয়। তা আমি সবসময় টপে গাছ লাগানোর ক্ষেত্রে এইগুলো দিয়ে থাকি। তারপরে দিয়ে ভালো করে এই মাটির যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটা আমি দিয়ে দিলাম টপে ভর্তি করে। আমি সম্পূর্ণ টপটা মাটি দিয়ে ভর্তি করব না, গাছ লাগানোর পর কিছুটা জায়গা রেখে দেব পরবর্তী সময় গাছের খাবার দেওয়ার জন্য বা জল দেওয়ার জন্য। প্রয়োজন বোধে আমি পরবর্তী সময় খাবার দিয়ে দিয়ে আমি টবটাকে ভরবো। তো এই ভালো করে আমি 2 দিকে উপরে কেটে নিচ্ছি। এই গাছগুলো যে ওরা গাছ কাকুটা লাগিয়েছে ভীষণ হালকা হয়েছে, আমার আনতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এবং এই ওনার কাছে আমি প্রথম দেখলাম এভাবে শুধুমাত্র ধানের তুষ দিয়ে এভাবে গাছ লাগানো। তো আমার প্রসেসটা খুব নতুন লাগলো, কোনো প্রকার উনি মাটি টাটি কোনো কিছু দেননি, শুধুমাত্র ধানের তুষ দিয়েই এই গোলাপ গাছটাকে বসিয়েছেন। তো এইভাবে 2 দিকে কেটে খুব সহজে এই গাছটাকে বের করে নিলাম। তারপর গাছটাকে লাগিয়ে দেব। এই গোলাপের কালারগুলো আমি জানি না কেমন আসছে ক্যামেরাতে, কিন্তু গোলাপের কালারটা ভীষণ সুন্দর। এটা কিন্তু রেড কালার নয়, হালকা একটু পিঙ্ক পিঙ্ক আছে। ক্যামেরাতে জানি না কেন রেড রেড আসছে। তো গাছটাকে বসিয়ে নিলাম। তারপরে উপর থেকে আরও কিছুটা মাটি দিয়ে দেব গাছটাকে ভালো করে বসানোর জন্য। এখন আমি আর অন্য কোনো খাবার এই গাছটাতে দিচ্ছি না। পরবর্তী সময় গাছটা যখন বড় হবে আস্তে আস্তে, তখন গাছের প্রয়োজন বোধে আমি আস্তে আস্তে গাছটাতে খাবার দেব। আর বন্ধুরা, এখনই উপযুক্ত সময় গোলাপ গাছ লাগানোর জন্য। শীতে গোলাপ প্রচুর পরিমাণে ফুটে, গোলাপের শীতের ফুলই বলতে পারেন। প্রায় সময় বছরে সবসময় গোলাপ কম বেশি হয়, কিন্তু শীতের সময় একটু বেশি ফুটে। তো আপনারা যারা
গোলাপের চারা লাগাবেন ভাবছেন তো এখন লাগিয়ে নিতে পারেন। আমি দ্বিতীয় যে গাছটা ছিল এটাকেও দুই দিক দিকে ভালো করে কেটে গাছটাকে লাগিয়ে নিলাম। দেখো খুব সুন্দরভাবে এটা ফুলে আসছে। এভাবেই খোলার চেষ্টা করবেন, বেশি টানাটানি করবেন না, এতে করে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি এই গাছটাকেও লাগিয়ে নিলাম। একটু দেখছিলাম গাছের শিকড় কীরকম এসেছে, আসলে খুব ভালো শিকড় হয়েছে গাছগুলোতে। তারপরে এটার মধ্যে সেমভাবে আমি গাছটাকে লাগিয়ে নিলাম। এই টবটাও আমি সম্পূর্ণ ভরবো না মাটি দিয়ে। তো এই গোলাপের কালারটাও জানি না কেমন লাগছে, এই গোলাপের কালারটাও কিন্তু খুব সুন্দর। রেড আর মাঝখান দিয়ে একটু একটু সাদা টান টান আছে। এই ফুলগুলো খুব সুন্দর। এগুলো অনেকটা পুরনো হয়ে গেছে তো ফুলগুলো, সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। দুটো ফুলের কালারও খুব ভালো সুন্দর। তো আমি এই ফুলগুলোকে মায়া করব না, এগুলোকে কেটে দেব। যদি এগুলো ফুলগুলি রাখি তাহলে গাছের গ্রোথটা ভালো হবে না। তো এই ফুলগুলো সম্পূর্ণ খাবারটা ফুলগুলোর মধ্যে দিয়ে দেবে। তো সেই জন্য আমি ফুলগুলোকে কেটে নিচ্ছি। খুব কষ্ট হচ্ছিল ফুলগুলো কাটতে, তো যাই হোক এইগুলো একটু করতে হয়, না হলে গাছের বৃদ্ধিটা খুব ভালো পরিমাণে হবে না। তো ভালো করে এগুলোকে কেটে নিয়েছি। তারপর দুইটা গাছের মধ্যে ভরপুর পরিমাণে জল দিয়ে দিলাম। আজকে যেহেতু প্রথম দিন লাগিয়েছি, তারপরে জল দিয়ে আমি একটু ছায়াযুক্ত জায়গাতে গাছগুলোকে রেখে দেব। তারপর তোমাদের সামনে আমি আমার পরবর্তী ভিডিওতে এই গাছগুলোর আপডেট অবশ্যই আমি ভিডিও দেব, তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। আজকে আসি।